আল্লাহ একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, ও ফেরেশতারা, আমি আমার খলিফাদেরকে দুনিয়াতে প্রেরণ করতে চাই। ফেরেশতা কয়, আল্লাহ না না করবেন না, কারণ কি? ও আল্লাহ গো, আপনি যদি এদেরকে দুনিয়াতে পাঠান, এরা মারামারি করবে, দ্বন্দ্ব করবে, পিটাপিটি করবে, রক্ত ঝরাইবে। আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ কয়, ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমার আল্লাহ তবু আমাদেরকে পাঠাইলেন। বন্ধু কেন পাঠাইলেন জানেননি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে কিছু কিছু উম্মত প্রদান করলেন। আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইলেন, সকল নবীর চাইতে এমন একজন মর্যাদাবান নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। সেই নবীর নাম আসমানের মধ্যে আহমদ, সেই নবীর নাম জমিনের মধ্যে মুহাম্মদ। আল্লাহ বলে, জগতের মানুষ, আমি ওই নবীকে কবরের মধ্যে ক্ষমতা দিব কাসেম। ও আল্লাহ তাআলা কেন ক্ষমতা দিবেন কাসেম? আল্লাহ কয়, ওই নবী তোমাদেরকে বাঁচাইবে এবং বন্টন করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার আল্লাহ তো আমাদেরকে এত নিয়ামত দিল, তাইলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আরে তিরমিজি শরীফের হাদিস শরীফ প্রমাণ করে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নিয়ামতুল কুবরা বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমার আল্লাহ আমাদের কাছে পাঠাইয়া এটা দিলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমি জানতে চাই, ওই নিয়ামত পাইয়া, ওই নিয়ামতের মাসে আজকে এত সুন্দর হাজী আব্দুস সুবহান মঞ্জিলে বৈশা আমরা যে আল্লাহর প্রশংসা করতে পারতেছি, আপনারা বলেন, আপনারা সবাই খুশি না বেজার? খুশিওয়ালাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে ডান হাত ধরে জোরে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, একটু মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে, আমার ও বরুণ সরাই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা একটু আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করব। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বরকত দেয় কি? কে দেয়? কে দেয়? বরকত দেয় কি? আপনারা সবাই মনে হয় কথা বলতে পারতেছেন। আমি আপনাদেরকে বলছি, ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি আমার ইবাদত করো। নিয়ামতের শুকরিয়া কিন্তু শুধু আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আদায় করে না। আল্লাহকে ডাক দিল আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত হয়, হয় না? তো আপনি একটু জবান খুলে আওয়াজ দিবেন, আমার কাছে আলোচনা করতে ভালো লাগবে। একটু মুহাব্বতে বলেন, তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করলে বরকত দেয় কি? জোরে বরকত দেয় আমার আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিস শরীফের মধ্যে আবার কি দেখি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন একই হাদিস তিনভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার একটা পরিচয় হলো রইসুল মুফাসসিরিন, সমস্ত জগতের মুফাসসিররা তাফসীর করে সবার সবচাইতে বড় নেতা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরিচয় ছিল আমার নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক। মনোযোগ দিবেন বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মুবারকের মধ্যে আমি বলতে শুনলাম, আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরটা তার জন্য নূর বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে এমন কথা বললেন কবর নূর হবে, আসলে কি কবর কি নূর হবে নাকি? আমার নবী বলে, আমি নবীর দিকে তোমরা তাকাও। আমি নবীর ঘর মোবারক থেকে জান্নাতুল বাকির দূরত্বটা বেশি না। ও বাবা রে, নবীজির ঘর মোবারক থেকে জান্নাতুল বাকিতে হাঁটতেও যদি যায় 1 মিনিটও লাগে না। নবীর ঘর মোবারক থেকে জান্নাতুল বাকি তখন দেখা যাইতো, এখন না মসজিদে নববী হওয়ার কারণে দেখা যায় না। মসজিদে নববীর বাহিরের অংশ থেকে জান্নাতুল বাকি দেখা যায়। আমার নবী বলেন, আমি মাঝে মাঝে আমার ঘর মোবারক থেকে বাবিল ইব্রাহিম দিয়া বাহির হইয়া
আমি নবী যখন জান্নাতুল বাকির সামনে দাঁড়াইতাম, আমি নবীর চোখ মুবারক দিয়ে নিজে নিজে পানি পড়তো। উসমান জিন নুরাইন আমি নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখ মুবারক বেয়ে কেন পানি পড়ে? আমি নবীজির দিকে তাকিয়ে উসমান জিন নুরাইন যখন এমন প্রশ্ন করত, আমি নবীর চোখ মুবারক দিয়ে পানি আরো বেড়ে যাইত। নবীজি কেন? নবী আমার বলে, কবরের দিকে তাকাইলে আমি তো কবরের অবস্থা দেখতে পারতাম, আমি তো কবরের অবস্থা বুঝতে পারতাম। ও বন্ধু, যেই নবী কবরের অবস্থা দেখতে পারতো, যেই নবী কবরের অবস্থা বুঝতে পারতো, এই নবীটা কি আমাদের মতো? নবীজি বলেন ওই কবর বড় অন্ধকার রে উম্মত। আমি নবী এই জন্য বলতাম, ওই কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, উম্মত কবর যদি নুরান্বিত করতে চাও, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্কটা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তখন বুঝতে পারলাম আমার নবীজি কেন বললেন কবর নুরান্বিত হবে। মুসলমান ও আমার বরুণ সরার বাবারা, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহর হাবিব বললেন কবর অন্ধকার। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কোরআন তেলাওয়াত করলে কবর হয় আলোকিত। এবার জানতে চাই, অন্ধকারের মধ্যে মানুষ কিন্তু বেশি সময় থাকতে পারে না, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কবরকে নূরান্বিত করে দেয়, আলোকিত করে দেয়। জানতে চাই বাবারা, নবী যেমন ভাবে কবরের বর্ণনা দিলেন, অন্ধকার কবর থেকে আলো বানানোর জন্য আমরা সবাই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না না? এবং নবীজির পক্ষে তো হাদিস বিশাল। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, জগৎবাসী আমি আমার নবীজির দরবারে 10 বছর খেদমত করেছি, নবী আমাকে খাদিমুর রাসূল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালিকের বয়স যখন মাত্র 7 বছর, ওনার আম্মা জান আনাস ইবনে মালিককে আমার নবীজির দরবারে দিয়ে চলে গেছেন। কারণ আনাস ইবনে মালিকের আম্মা জান মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন। উনি বলেন আমি মুসলমান হওয়ার পরে যখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে খেদমত করতাম, আমার স্বামী ইহুদি থাকার কারণে আমাকে তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ করেছে। আমি চিন্তা করলাম আমার আনাসকে নিয়ে আমি বড় কষ্ট করা লাগবে। তখন আমি আমার দয়াল নবীর দরবারে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আনাসের বাবা নাই, আপনি নবীজি বাবা হইয়া আমার আনাসকে আপনার দরবারে খেদমতে রেখে দেন। আমার নবী বলে এই 10 বছর খেদমতে আমি আমার আনাসকে কোরআনে হাফেজ বানাইছি। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলে আমার নবীকে দেখতাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে উইটা উইটা গুনগুন গুনগুন করে কান্না করে। একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কেন গুনগুন করে কান্না করেন? কান্নার কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, আনাস আমি কান্দি কি কারণে জানুনি? আমি কান্না করার কারণ হইল আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের সময় থাকার সত্ত্বেও তারা আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে না। আমার দয়াল নবীকে আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও দয়ার নবী, মায়ার নবী, তাহলে আপনি কি আপনার উম্মতের জন্য কোনো তালকিন প্রদান করবেন নাকি, কোনো তারবিয়ত প্রদান করবেন নাকি? আমার নবী বলে, ও আনাস, আমি নবী আমার উম্মতের জন্য তারবিয়ত প্রদান করলাম। আমার সেই উম্মত আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমি দয়াল নবী তার জন্য সুপারিশ করব। আল্লাহ বললেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বাবাজিরা, এবার নবীজির প্রখ্যাত আরেকজন হাদিস বিশারদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে কি বলেন? উনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, কেউ যদি আল্লাহ তাআলার কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? বলেন কি বাড়ায় দেয়? আপনাদের এলাকায় মানুষ স্ট্রোক করে কিনা, হার্ট অ্যাটাক করে কিনা, ব্রেন স্ট্রোক করে কিনা, করার পর চট্টগ্রামে বড় বড় হসপিটালে নিয়ে যায়, লাইফ সাপোর্টে রাখা লাগবে। সর্বনিম্ন বিল হলো ৬৮,০০০ টাকা। কত? ৬৮,০০০ টাকা। সর্বোচ্চ বিল হলো ১,৩০,০০০ টাকা। কারণ কি?
তাকে 24 ঘন্টা বাঁচায় রাখার জন্য এত সুন্দর ইন্তজাম করা হয়। মাত্র 24 ঘন্টার জন্য 1,30,000 টাকা, বললাম 1 লক্ষ টাকা। যেমন 5 দিন থাকলে 5 লক্ষ, 1 বছর থাকলে 3 কোটি, 1 বছর থাকলে হিসাব করে দেখেন। আমার আল্লাহ তাআলার বান্দা আপনারা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিল, এই হায়াতের মধ্যে কেউ যদি বেশি বেশি কোরআন পড়ে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। এজন্য আমি মাঝে মাঝে অনেক বয়োজ্যেষ্ঠ আলেম দেখি, বয়স বেশি হয়ে গেছে, ওনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আবার ওনার ছেলেও মারা গেছে, উনি মারা যায় না। আমি আমার একজন ওস্তাদকে জিজ্ঞাসা করলাম, ওনার বয়সে তো উনি কেন মারা যায় না? ওনার ছেলে মারা গেল, নাতি মারা গেল। উনি বললেন হয়তো দেখুন আর একটা গোপন আমল আছে। তালাশ করে দেখলাম গোপন আমল হলো বেশি বেশি কোরআন পড়ে। এটা করার কারণে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেয়। তো সেই 1 লক্ষ টাকা 68 থেকে 1,30,000 টাকা দিয়ে মাত্র 24 ঘন্টা বাইসা থাকা যায়, মুখে অক্সিজেন মাস্ক লাগাইয়া। এটা যদি আপনি কোরআন পড়ার কারণে হয়, আমি জানতে চাই বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না না? আমার নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিবেন বাবাজি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফ থেকে আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বাড়ায় দিবেন। উনি বলেন শুধু হায়াত বাড়াইবে না রে উম্মত, শুধু হায়াত বাড়াইবে না, আমার আল্লাহ তাআলা রিজিকও বাড়ায় দেয়। ফুলুস টাকা বেশি বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা। কি করার কারণে? জি 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 কোরআন তেলাওয়াতের কারণে কি বাড়ায় দেয়? হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়। 10টা ফজিলত বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটা মিলাদুন নবীর মাস। নবী যে আগমন করছেন, আপনারা খুশি না? মিলাদুন নবীর ওয়াজ করা লাগে, এটা আমি 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 মনে করি না কি, কিন্তু এটা বিভিন্ন জায়গায় এটা মিলাদুন নবীর ওয়াজ, এটা বিপক্ষে গেলে আর পক্ষে গেলে এটাতে দেখা যায় নাকমে সমস্যা কামে সমস্যা বোঝা যায় যে মনে হয় এটার মধ্যে মিলাদুন নবীর ওয়াজ করলে এটা গায়ের উপরে ঠাডা পড়ে। এই কথা বলেন না কেন? ঠিক না? আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই যেটার কারণে আপনাদের লাভ হবে। মিলাদুন নবীর একটু তকরির আমার কাছে আসবে, আমি আমার বয়ানের ধারাবাহিকতা বলে দিব। তবে আমি এতক্ষণ যা বলছি আপনারা বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার কথা একটু বুঝে নিবেন, কারণ বাবা আমি মানুষ, আমি কি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ভুলের মাঝে আছে। আমার 10টা কথা হবে, এর মধ্যে 9টা ভুল হবে। যে একটা ভালো হবে এটার উপর আমল করবে। রাজি আছেন না? কথা বলেন, রাজি আছেন না? আমার একটার উপর আমল করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে। আর চিন্তা করবেন না মাহফিলের পরে কবর সেটা বেশি মজা হয়েছে, আমি খাই আসছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন, মুহাম্মদে পড়েন আমিন। এখনো একবারও দুরূদ শরীফ পড়ি নাই, কারণ আমি দুরূদ শরীফের জায়গায় এখনো যাই নাই। কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ করব, জিকির আজকার করব, তারপর ওয়াজ করব, সময় বেশি লাগবে। আছেন তো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সবথেকে বেশি ভালো লাগতেছে এই যে দেখেন আলেম মুরব্বী মানুষ, ওনাদের বেশি দোয়া দরকার আমার। আপনারা যারা এখানে আছেন বেশিরভাগ একবার বেশি বয়স্ক মানুষ, আপনাদের নেক দোয়া আমার বেশি দরকার। কারণ আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার সাহিব ভাই যিনি আমাকে দাওয়াত করছেন, ওনাকে আমি বলছি যে আমার 6টা মাদ্রাসা চলে, আপনার দোয়া করলে আমার হায়াতেও বরকত হবে, শরীরেও শক্তি হবে, তাহলে আমি আমার মাদ্রাসাগুলো চালাতে পারবো। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা মাওলানা আব্দুল খালেক শৌকী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কেবলার আগমন। সবাই সুরে বলি মারহাবা, আরে বলি মারহাবা। আসসালামু আলাইকুম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আরেকটু মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে যিনি উদ্বোধক, যিনি বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, এখন কামেল হয়ে গেছে না? হুজুরের 2জন ছাত্র আমার ওস্তাদ, আলহামদুলিল্লাহ। তো তাহলে উনি ওস্তাদের ওস্তাদ, হুজুরদের সামনে বয়ান করার তো এটা দূরের কথা, তো তুই আমার জবান দিয়ে আসবে যে এটা আল্লাহ তাআলা যদি আমার সিনার মধ্যে বলবে তাহলে আমার জবান দিয়ে আসবে, আর নচেত আমার সিনা দিয়ে আমার জবান দ্বারা আমার সিনা থেকে কিছু বের হবে না। হুজুর যদি অনুমতি দেন, হুজুরকে আপনারা আগে খাওয়া দাওয়া করান,
এরপরে দোয়ার আগে হুজুরকে নিয়ে আসবেন, হুজুর দোয়া করবেন। জাহিদ ভাই কোথায়? হুজুরকে করে নিয়ে যান, এখন হুজুরকে খাওয়া দাওয়া করান, এরপর নিয়ে আসবেন। না না না, বসে রাখবেন, নিয়ে খাওয়া দাওয়া করান, আরাম করান, দোয়ার আগে হুজুরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, নিয়ে যাবেন। রাদিয়াল্লাহু তাআলা প্রথম দুইটা হাদিস অনেক ছোট, তৃতীয় হাদিসটা বলছি অনেক বড়, যেখানে 10টা ফজিলতের কথা আছে। দুইটা ফজিলত বলেছি, এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? বলেন না, কি বাড়ে? দুই নাম্বার বলেছি কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? রিজিক বাড়ে। বলেন কি বাড়ে? রিজিক বাড়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিন নাম্বার আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দা কঠিন কোন বিমার থাকলে বিমার থেকে শিফা দান করেন। আপনার অনেক কঠিন বিমার, আল্লাহ তাআলা আপনাকে কঠিন বিমার থেকে শিফা দান করবেন। মুসলমান নবীর উম্মতের দলেরা, আপনি আপনার ছোট একটা রোগের জন্য আপনি বড় বড় ডাক্তারের কাছে চলে যান, কবিরাজের কাছে চলে যান, কিন্তু আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে কঠিন রোগ থেকে শিফা দান করবে। আরেকটু মনোযোগ দেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার যদি দুনিয়ার জমিনে কোনো ঋণগ্রস্ততা থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ঋণ থেকে মুক্তি দান করে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আরেকটু মনোযোগ দিবেন, আপনাদেরকে আমি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা বলতেছি। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পঞ্চম নাম্বার ঈমানের সাথে মরণ দান করে। জোরে করেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ যখন চট্টগ্রামের আনোয়ারার বরং সরায় মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। দেখবেন অনেক মানুষের চোখগুলা উল্টে যায়, অনেক মানুষ বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। নবীর সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন অবস্থা কেন হয় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, যখন ওই বান্দার সামনে আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল হাজির হওয়ার কারণে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে এক নাম্বার বান্দার জবানটা বন্ধ হয়ে যায়, বান্দা কথা বলতে পারে না, বান্দার জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে কামড় পড়ে যায়। দুই নাম্বার, ওই বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তিন নাম্বার, ওই বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দার পায়ের রগ, হাতের রগ এবং ঘাড়ের শাহারতগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আমার নবীজি ডাক দিয়ে উম্মত, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর বান্দা চেষ্টা করে চোখ দিয়ে বোঝানোর জন্য, ও ফেরেশতা আজরাইল, আমার আরেকটু সময় দাও, আমি একটু আমল আখলাক করে নেই। তখন ওই ফেরেশতার দিকে তাকায়া, আজরাইলের দিকে তাকায়া বান্দার চোখগুলা উল্টে যায়। ও বন্ধু, এটা ইমানি মরণ না, এটা ইমানি মরণ না। এমন মরণ যদি কারণ হয়, মনে করবেন, বুঝতে পারবেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা গিয়েছে, এই মরণে সে শান্তি পায় নাই। এবার আপনারা বলেন, আমরা সবাই শান্তির মরণ চাই কি চাই না? আল্লাহ নবী কয়, কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে শান্তির মরণ দান করে, ঈমানি মরণ দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ঈমানি মরণ কোনটাকে বলে? আমার নবী বলে, ঈমানি মরণ হওয়ার আগে আজরাইল বান্দার সামনে আসে না। ও নবী, আজরাইল আসে না, তাহলে রূহ কবজ করবে কে? আমার নবী কয়, রূহ কবজ করবে আজরাইল। কিন্তু আজরাইল আসার আগে ইমানদার বান্দার সামনে দুইজন রহমতের ফেরেশতা আগমন করে। ওই দুইটা ফেরেশতা ইমানদার বান্দার সামনে এসে ইমানদার বান্দার মাথাটার মধ্যে মালিশ করে দেয়। ছোট বাচ্চা কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ওই বান্দাটা ঘুমানোর পরে আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মেশকো আম্বরের একটু আতর ইমানদারের নাকের কাছে লাগাইয়া দিবে। ইমানদার বান্দাটা নাকের মধ্যে মেশকো আম্বরের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দাটা তার চোখটা খুলবে। চোখটা খুইলা দেখবে গো, একজন ফেরেশতা ইমানদারের সামনে জান্নাতে আপেল ধরে রাখছে। ওই আপেলের মধ্যে লেখা কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দাটা সাথে সাথে কালিমা তাইয়্যিবা পড়বে। কালিমা তাইয়্যিবা যখন
ইমানদার বান্দা পড়বে ওই কালিমা তৈয়বাটা পড়ার সাথে সাথে ইমানদার বান্দার রূহটা কষ্ট দিয়া নিবে না, আঁকড়াইলে এসে ঠাস করে ধরবে না। বলে কেমনে জানোনি? কারণ আঁকড়াই ইমানদারের রূহ নেওয়ার আগে অনুমতি নেওয়া লাগে। আল্লাহ গো কেমন করে ইমানদারের রূহটা নিবে? আমার আল্লাহ শিখিয়ে দেয়, ইমানদার যখন কালেমা পড়বে জবান দিয়ে যখন বাতাসটা বের হবে ওই বাতাসের সাথে এমন ভাবে রূহ ফিরাইয়া নিয়ে আসবা ইমানদার বান্দা টের পাবে না। তাহলে কোরআন তেলাওয়াত করলে 5 নাম্বার পুরস্কার কি? ইমানের সাথে কি হয়? ইমানের সাথে মৃত্যু হয়। মা বোন শুনতেছো না? বাইরে মাইকেছে না? বেশি বাড়িয়ে দাও মাইকেছে যেন মহিলারা শোনে। কারণ আজকালকার যুগের মা বোনেরা এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে বেশি উদাসীন। কথা বলেন দেখেন, আমার অনেক মুরব্বীরা মাঝে মাঝে বলে যে হুজুর আগে ফজরের নামাজ পড়ে ঘরের কাছে দিয়ে গেলে সকালবেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনতে পাইতাম, আর এখন ঘরের সামনে দিয়ে গেলে ঘুমের ডাক শোনা যায়। কথা বলেন দেখেন, ঠিক আছে না? আগে মা বোনেরা সকালবেলা ঘরে কোরআন তেলাওয়াত করতো বিদায় ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত আসতো না, আর এখন অবাস্তব রোগের নাম বের হয়। করোনা রোগের নাম আপনি জীবনে শুনছেন? এগুলো অবাস্তব রোগ বের হয়। মা বোন আগে কোরআন তেলাওয়াত করতো বিদায় ঘরে বিপদ আপদ আসতো না, আর এখন কোরআন তেলাওয়াত নাই বিপদেরও শেষ নাই। কথা বলেন না? মা বোনেরা আগে কোরআন তেলাওয়াত বেশি করতো বিদায় ঘরে অভাব অনটন আসতো না, আর এখন কোরআন তেলাওয়াত নাই অভাব অনটনেরও শেষ নাই। কথা বলেন না কেন? এখন এই তো শুধু মা বোনকে দিলে হবে না, আপনারা পুরুষদেরও আছে। হুজুর কি আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না? হুজুর আমি তো পারি না। আল্লাহর নবী বলছেন যে কোরআন তেলাওয়াত করতে না পারলে কোরআনের দিকে তাকাও, আলাদা বরকত আছে। তাকাইতে পারেন না, কোরআনের সাথে মুহাব্বত রাখেন, আলাদা বরকত হবে। সুবহানাল্লাহ নাই? এদের অবস্থা বেশি খারাপ, বেশিক্ষণ দেরি করা যাবে না, বলবো তাওয়ার দিয়ে দেন, এরা চলে যাবে। বয়ান কি ভালো লাগতেছে? এই ভালো লাগার দরকার নেই আমার, একটু মহাব্বতে আওয়াজ দিবেন। বলবেন আমরা ঘুরেছি না, আপনি যে রাস্তার ভিতরে দোকানে একজনকে গালাগালি করেন, আপনার তো গালাগালির আওয়াজ বেশি হয়, কিন্তু এখানে সুবহানাল্লাহর আওয়াজ হয় না। কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীর সাহাবী এবং প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে জগতের বান্দার দলেরা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 5 নাম্বারের পরে 6 নাম্বার পুরস্কার। বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই কবরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যে কবরটা হয় 3.5 হাত, 3.5 হাত কবর, এই 3.5 হাত কবরটার মধ্যে যখন রাখা হয়, আপনারা ওই কবরের মধ্যে লেপ দেন না? বালিশ দেন? তোষক দেন? কেন? আল্লাহর নবী বলেন, উম্মত কোন কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আর কি পুরস্কার দেওয়া হয়? বলছি কয়টা? 10টা পুরস্কার, 6টা গেল। 7 নাম্বার, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখে, রাখার পরে যখন কবরে মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দেওয়ার পর ওই কবরের মধ্যে আপনারাই ভিতরে কোনো লাইট দিয়ে আসেন না, মোমবাতি দিয়ে আসেন না, কবরে কোনো আলো নাই, বাতাস নাই। আল্লাহর হাবিব বলে, উম্মত ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, ওই বান্দার জবান দ্বারা কিছু নূরের ফোয়ারা বের হয়, ওই নূরের ফোয়ারা দ্বারা বান্দার কবরটা আলোকিত হয়ে যায়। এটা হলো 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার, ওই বান্দার কবরে যখন বান্দাকে রাইখে চলে আসা হয়, ওই বান্দার কবরে যেই ফেরেশতাগুলো আসে, ফেরেশতাগুলো বান্দাকে কবরে সওয়াল জবাব করেন না। নবীজি কেন করেন না? কারণ বান্দা আল্লাহ কোরআন কইরা সিনার মধ্যে সওয়ালের জবাব অর্জন করে রাখছে, এই জন্য বান্দাকে সওয়ালের জবাব করা হয় না। 8 নাম্বার
যাওয়ার পরে 9 নাম্বার পুরস্কার হলো বান্দাকে যখন আমার আল্লাহ তাআলা ফুলসিরাতের সামনে নিবে, ফুলসিরাতের পাটটা বড় লম্বা হবে, কিন্তু যারা ঈমানদার বান্দা হবে ওই ফুলসিরাতটা তাদের জন্য বড় সহজ হবে। ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন কবরে যাবে, ফুলসিরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে বাম কদম উঠাইবে, বান্দা দেখবে অল্প কিছুক্ষণের মধ্যে ফুলসিরাতটা পার হয়ে গেছে। 9 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলার কোন কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন ফুলসিরাতটা পার হবে, তার সামনে দুইটা রাস্তা, একটা বাম দিকে জাহান্নাম আর একটা ডান দিকে জান্নাত। এবার বান্দা চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহর নবী বলেন উম্মত, আল্লাহর জান্নাতের ফেরেশতারা আলা ওয়া সাহালান মারহাবান দুইফুল্লাহ দুইফুর রহমান বলে তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে। আমি জানতে চাই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়, অবাক করে দেয়, রূপ ভালো করে দেয়, ইমানের সাথে মরণ দেয়, কবরে গেলে জান্নাত দেয়, আপনারা বলেন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না? না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দল, এই কোরআন তেলাওয়াত তো তোমরা করবা, ফজিলতের কথা বলে দিলাম। একজন সাহাবী হাত তুললেন, আমরা এখন যেভাবে বইয়ের মতো কোরআন দেখতেছি, নবীদের জামানায় কোরআন কিন্তু এমন ছিল না। নবীদের জামানায় কোরআন কেমন ছিল না? উটের চামড়ার মধ্যে লেখা ছিল। কিসে লেখা ছিল? উটের চামড়া, পাথরে, গাছের মধ্যে এভাবে লেখা ছিল। অন্ধ সাহাবী হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমি তো আমার চোখ দ্বারা কোরআন দেখতে পাই না। নবী আমার বলে উম্মত, আল্লাহর কোরআন যদি কোনো মানুষ চোখ দিয়া নাও দেখতে পায়, তার অন্তর দ্বারা মুহাব্বত করে কোরআনের সঙ্গে প্রেম লাগায় দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসেন একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা تشعرون. وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزاد ويكثر الزنا ويكثر الشهر ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد او كما قال عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ
নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সোনার মদিনা কখন যাব সোনার মদিনা আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না তাহলে বলেন দিল আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনা কখন যাব সোনার মদিনা ওই মদিনার চলার পথে কত হাজি দাঁড়িয়ে যে থাকে ওই মদিনার চলার পথে কত হাজি সাহেব দাঁড়িয়ে থাকে আমার মনে চাই যেতে মদিনায় কখন যাব সোনার মদিনা হায় কখন যাব সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে কখন যাব সোনার মদিনা হায় কখন যাব সোনার মদিনায় ওই মদিনার রওজার মাঝে নূরের নবী শুয়ে আছে ওই নবীকে দেখবো যাব মদিনায় কখন যাব সোনার মদিনা হায় কখন যাব সোনার মদিনায় আল্লাহুম্মা ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ চাইরো না মা বাবার খেদমত চাইরো না আমার নবীজির দরদ বইল না বলেন নবীজির দরদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা
বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানাধীন বরুণচড়ার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত হাজী আব্দুস সুবহান মঞ্জিলে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ২৪তম বাৎসরিক মিলাদ মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদের খতিবে মুকাররম হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আল কাদেরী মুত্তাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, যিনি ইতিপূর্বে আমাদের কাছে উপস্থিত হয়েছিলেন, হুজুর আরাম করছেন, হযরতুল হাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শৌকী মুত্তাসিল্লাহুল আলী, আল্লাহ তাআলা হুজুরের হায়াত ও বরকত দান করুন, পড়েন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার পূর্বে মূল্যবান তকরীর করেছেন কানুমাজিরহাট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ সৈয়দ আল কাদেরী সাহেব, বিশেষ অতিথি মাওলানা মুহাম্মদ জাকিরুল্লাহ সাহেব সহ মাহফিলের এত সুন্দর ইন্তজাম করেছেন হাজী আব্দুস সুবহান, ওনার পরিবার এবং আমার ডাইনে বামে পেছনের সামনে অবস্থানরত আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত আমার মা ও বোনেরা, আমরা আজকে মহান মনিবের প্রশংসা, মহান মনিবের অত্যন্ত বড় নেয়ামত অর্জন পাওয়ার পর ওই মহান মনিবের শুকরিয়া আদায় করার জন্য আজকের জান্নাতের বাগানে বসে এক বাক্যে উচ্চ কণ্ঠে যাদের জবান আছে জবানের জড়তা ছেড়ে দিয়ে করি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, আজকে হাজী আব্দুস সুবহান সাহেবের পরিবারের এত সুন্দর মিলাদুন নবীর ইন্তজাম আজকে ২৪ বছর অতিবাহিত হচ্ছে। এই মাহফিল হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার বলছে আসলে মূলত আপনারা খুশি, ঠিক না? ঠিক। বেজার হচ্ছে একজন, মিস্টার ইবলিস শয়তান। এটা শুধু এই কারণে বেজার না, আজকের যে মাস গত 16 তারিখ যে দিন আমাদের কাছ থেকে গেল রাহমাতুল্লিল আলামিন নবীর আগমন মিলাদুন নবীর দিন, এই শয়তান দুনিয়াতে আসার পর কান্না করছে 4 বার। কয়বার? কথা বলেন না, কয়বার? তার মধ্যে 1 নাম্বার হলো রাহমাতুল্লিল আলামিন নবীর দুনিয়াতে শুভাগমনের কারণে এই শয়তান কান্না করছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এ ব্যাপারে সুন্দর একটা মন্তব্য দিচ্ছেন। এখন না আমাদের যে শক্তি, আমাদের এই শক্তি দ্বারা আমরা শয়তানকে দেখি না। পূর্বের বড় বড় মুহাক্কিক যিনারা আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, ওনারা কিন্তু শয়তানকে দেখতেন, ফেরেশতা দেখতেন। সুবহানাল্লাহ বলেন। এই শয়তান রাহমাতুল্লিল আলামিন নবীর আগমনে কান্না করার কারণ হলো রাহমাতুল্লিল আলামিন হলো মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আননেওয়ালা। এই রাহমাতুল্লিল আলামিন নবীর আগমনের কারণে মানুষ অন্ধকার জগৎ বাদ দিয়ে আলোর জগতে আসবে। এই জন্য তো আসলে শয়তান বেজার শুধু এই কারণে, আরেকটা কারণে বেজার হইছে তখন আল্লাহ সূরা ফাতিহা নাযিল করেছেন। কি সূরা? ফাতিহা নাযিল করেছেন। এভাবে মোট 4 কারণে শয়তান বেজার হইছে। তো এই মিলাদুন নবীর মাহফিল হবে, শয়তান বেজার হবে না, এটা কি হতে পারে নাকি? শয়তান বেজার, কিন্তু আমরা যারা আশিকে রাসূল আমরা সবাই খুশি। কথা বলে ঠিক কি না? এই মিলাদুন নবীর মাহফিল করার কারণে যদি মিলাদুন নবীর আগমনের কারণে শয়তান বেজার হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন মিলাদুন নবীর জুলুস করার কারণে বিভিন্ন জায়গায় জুলুসের ভিতরে কিছু শয়তান আক্রমণ করে। কথা বলেন না কেন? এরা আক্রমণ করে বোঝা যায় শয়তান মানুষ চোখে দেখে না, কিন্তু আমরা শয়তানের উদ্দেশ্যই আমরা লাঠি নিয়ে জুলুসে হামলা করার জন্য বসি। আমাদের শয়তান তোমরা চিনে রাখো, ঠিক না? এটা বেশি জায়গায় দেখা যায় না, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখা গেছে, ঠিক না? তা আসলে এটা মূল উদ্দেশ্য কি জানেন?
এটার উদ্দেশ্য হলো এই সোনার বাংলাদেশের মানুষ সুন্দরভাবে চলতেছে। সোনার বাংলাদেশের ভিতরে লাঠি ছোটার আঘাত করে মারামারি লাগে, দ্বন্দ্ব লাগে, বাংলাদেশকে মানুষের কাছে, বাংলাদেশকে ইন্টারন্যাশনাল লেভেলে জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে প্রচার করার জন্য এই দাঙ্গা হাঙ্গামাগুলো রাখা হয়। আমাদের যে কুমিল্লা জেলা, এই জেলার ভিতরে আমরা যারা সুন্নিরা সুন্নিদের মতো কাজ করে, যারা কওমি তারা কওমিদের মতো কাজ করে, যারা জামাতি এরা এদের মতো করে দাওয়াতি কাজ করে। আমাদের কুমিল্লাতে সুন্নি ওহাবি কওমি ফিলাফিলি নাই, যে যার মতো কাজ করে। আপনি সুন্নি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে আসবে। আপনি কওমি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে যাবে। আপনি জামাতি, আপনার কাজ সুন্দর হলে মানুষ আপনার কাছে যাবে। তো লাঠি ছোটা দিয়া মানুষকে ইসলাম শিখানো যায় না। ইসলাম শিখানোর জন্য নবীর মুহাব্বত লাগে। কথা বলেন ঠিক কি না? যারা এই সোনার স্বাধীন বাংলাদেশে লাঠি ছোটা নিয়া এই জুলুস করনেওয়ালা নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে আঘাত এনেছে, মানুষকে রক্তাক্ত করেছে, এরা সোনার বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না। এরা বুঝাচ্ছে আমরা শয়তানের উদ্দেশ্যে, আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হই নাই, বেজার হয়ে যারা খুশি হয়ে জুলুস করে তাদের প্রতি আক্রমণ করতেছি। এবার বলেন, যারা মিলাদুন নবীতে আক্রমণ চালাইছে এরা কি আসলে মানুষ না শয়তান? হ্যাঁ, মুরব্বি বলতে তো শয়তানের বড় ভাই। তাহলে মিলাদুন নবীতে যারা বাধা দেয়, মিলাদুন নবীর জশ্নে জুলুসে কি নাচানাচি করে? মিলাদুন নবীর জশ্নে জুলুসে কি গান করে? বাংলাদেশে সিনেমা হল আছে না? বাংলাদেশে পবিত্রালয় আছে না? বাংলাদেশে কনসার্টের পার্টি হয় না? এই কুলাঙ্গার একটারে কোনোদিন সিনেমা হলে, এই কুলাঙ্গার একটারে কোনোদিন পতিতালয়ে, এই কুলাঙ্গার একটারে কোনোদিন ডিজে পার্টির কনসার্টে বাধা দিতে দেখা যায় নাই। এরা বাধা দিবে মাজারে, এরা বাধা দিবে মিলাদ কিয়ামের জায়গায়, এরা বাধা দিবে মিলাদুন নবীর জুলুসে। বোঝা গেছে এদের পতিতালয়ে কোনো টেনশন নাই, সিনেমা হলে কোনো টেনশন নাই, এদের গান বাজনা নিয়ে কোনো টেনশন নাই। এদের টেনশন হলো আল্লাহর ওলির মাজার আর মিলাদুন নবী নিয়ে, কারণ এগুলা করলে এদের গায়ে আগুন ধরে যায়। আমি বলবো ভাইজান, এই মিলাদুন নবীর জুলুসে হামলা না করে পাহারা দিচ্ছে। এবার শোনেন এদের মূল উপদ্রব শোনেন। কয়দিন আগে যখন দেশের ভিতরে সরকার পতনের কারণে মানুষ বিভিন্ন একটা হতাশায় ছিল না, এরা মন্দির পাহারা দিছে কিনা? আমি আমার সাথে কিন্তু আমি যে আলহামদুলিল্লাহ আমি শুধু আলিয়া না, আমি কওমি মাদ্রাসা থেকে কারিয়ারা পড়ছি। কোন মাদ্রাসা থেকে? কওমি মাদ্রাসা থেকে কারিয়ারা পড়ছি। আমি আমার সাথে দুই একটা গেলাম, দোস্ত জি তোমরা যে কিছুদিন আগে মন্দির পাহারা দিলা, কারণ কি? আমার বলতে শুধু এরা পাহারা দেয় না, আলহামদুলিল্লাহ কুমিল্লাতে গাউসিয়া কমিটির সদস্যরা মন্দির পাহারা দিচ্ছে। কারণ ইসলাম ধর্মে কোন ধর্মের মানুষকে আঘাত করার শিক্ষা দেয় না। এই জন্য যেন কোনো মন্দিরে হামলা না হয়, আঘাত না হয়, এটা আমরা এদেরকে আমরা পাহারা দিয়ে রাখবো, কারণ এরা সংখ্যালঘু, ঠিক না? আমি যে গেলাম দোস্ত পাহারা দিছো ভালো কথা, এখন তোমাদেরই কিছু লোক মাজারে হামলা করতেছে, কারণ কি? বলতেছে এই মাজার এগুলো বেদাত, তোরা আল্লাহ তাআলা এগুলো কি কি বানাইছে? আল্লাহ তাআলা তোরা দাদি বানাইছে, আমার দাদি বানাইছে। তুই বেদাত দেখোস কোথায়? কই যে মাজারে গান বাজনা হইতেছে, মাজারে নাচানাচি হইতেছে। আমি বললাম তুই কয়টা মাজারে ঘুরছ? আর যারা বাংলাদেশ এরা কয়টা মাজারে ঘুরছে? আমি আবার এর উল্টে প্রশ্ন করলাম, মনে কর দোস্ত তোমার মাথাতে উকুন হয়েছে, কি হয়েছে? কথা বলা উকুন হয় না মাথায়? আমি জিজ্ঞেস করলাম তোর মাথায় উকুন হইলে তুই কি মাথা কাটি ফালাই দিবি না উকুন ফালাইবি? আমার বলতে অবশ্যই আমি উকুন ফালাবো। আমি বললাম তোর মাথারে গান বাজতে হইলে তুই গান বাজনা বন্ধ কর। কথা বলে না কেন?